আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজ আমি বাংলা পরিভাষা শব্দ অনুবাদ প্রশ্নাবলী নিয়ে পার্ট 2 হাজির হয়েছি। এই অংশে আপনারা 40টি এমসিকিউ পাবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং চাকরি পরীক্ষাতে আসার মতো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। 1 নম্বর প্রশ্ন, হাইব্রিড এর সঠিক অর্থ বা পরিভাষা কোনটি? উত্তর হচ্ছে সংকর। 2 নম্বর প্রশ্ন, হরিজন্টাল এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে অনুভূমিক। ইন্টেলেকচুয়াল এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে বুদ্ধিজীবী। ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী। পরবর্তী প্রশ্ন, ইন অ্যাবেয়েন্স এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে স্থগিত করা। ইন অ্যাবেয়েন্স, স্থগিত করা। ইন্ডিজেনিয়াস এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে স্বদেশী। ইন্ডিজেনিয়াস, স্বদেশী। ইন্ডেক্স এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে নির্ঘণ্ট। এটা পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আপনারা ভালো করে দেখে যেতে পারেন। ইন্ডেক্স, নির্ঘণ্ট। জেরকিন এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে ৮-৬০ বাঁধা জামা। জেরকিন মানে হচ্ছে ৮-৬০ বাঁধা জামা। পরবর্তী প্রশ্ন, জাস্টিফিকেশন ফর এর সঠিক অর্থ সমর্থন। জাস্টিফিকেশন ফর, সমর্থন। পরবর্তী প্রশ্ন, কিনোট এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে মূল ভাব। লগারহেডস এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে দা কুমড়া সম্পর্ক। লগারহেডস রিলেশনশিপ উইথ হিজ ব্রাদার্স, অর্থাৎ তার ভাইয়ের সাথে দা কুমড়া সম্পর্ক আছে। লিজ এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে ইজারা। লিজ মানে হচ্ছে ইজারা। মাইক্রোবায়োলজি এর সঠিক অর্থ হচ্ছে অণুজীব বিজ্ঞান। মাইক্রোবায়োলজি, অণুজীব বিজ্ঞান। মিন্স এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে কিমা করা। মডার্নিজম এর সঠিক অর্থ হচ্ছে আধুনিকতাবাদ। আধুনিকতাবাদ। নেভোলা এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে নীহারিকা। নেভোলা মানে হচ্ছে নীহারিকা। পরবর্তী প্রশ্ন, নুল অ্যান্ড ভয়েড এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে বাতিল করা। অব্লিগেটরি এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে বাধ্যতামূলক। অব্লিগেটরি, বাধ্যতামূলক। ওভাররিউল এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে বাতিল করা। ওভাররিউড করা। অক্সিজেন এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে অম্লজাত। এখানে প্রশ্নের উত্তরটা আসে নাই। অক্সিজেন এর সঠিক পরিভাষা হচ্ছে অম্লজাত। ওটস অ্যান্ড ইন্টস এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে এটা সেটা। প্রমিনেন্ট এর পরিভাষা উল্লেখযোগ্য। প্রমিনেন্ট, উল্লেখযোগ্য। প্রভোক এর সঠিক অর্থ হচ্ছে উস্কানি দেওয়া, প্রভোগ করা। প্যারোল এর সঠিক অর্থ হচ্ছে সাময়িক মুক্তি। প্যারোল মানে হচ্ছে সাময়িক মুক্তি। পরবর্তী প্রশ্ন, প্লেগ্রাউন্ড এর অর্থ হচ্ছে স্কুল থেকে পালানো। ফোনোলজি এর অর্থ হচ্ছে ভাষার ধ্বনিবিজ্ঞান। ফোনোলজি, ভাষার ধ্বনিবিজ্ঞান। পোস্টেজ এর পরিভাষা হচ্ছে ডাক মাশুল। পোস্টেজ, ডাক মাশুল। পেয়ার এর সঠিক পরিভাষা হচ্ছে দাতা। পেয়ার মানে হচ্ছে দাতা। কোয়ার্টারলি এর সঠিক পরিভাষা হচ্ছে ত্রৈমাসিক। কোয়ার্টারলি, ত্রৈমাসিক। কোয়াক এর সঠিক অর্থ হচ্ছে হাতুড়ে। কোয়াক মানে হচ্ছে হাতুড়ে। রিলেভেন্ট এর সঠিক পরিভাষা হচ্ছে প্রাসঙ্গিক। রিলেভেন্ট, প্রাসঙ্গিক। স্কারসিটি এর সঠিক পরিভাষা হচ্ছে স্বল্পতা। স্কারসিটি মানে হচ্ছে স্বল্পতা। পরবর্তী প্রশ্ন, স্টিগমা এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে লজ্জাস্কর দাগ। সাবকনসিয়াস এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে অবচেতন।
সুপারস্টিশনস এর সঠিক অর্থ হচ্ছে কুসংস্কার। সাবজিউডিস এর সঠিক পরিভাষা হচ্ছে বিচারাধীন। সাবজিউডিস মানে হচ্ছে বিচারাধীন। স্পন্সর এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে পৃষ্ঠপোষক। স্পন্সর এর সঠিক পরিভাষা হচ্ছে পৃষ্ঠপোষক। স্টাডি লিভ এর সঠিক পরিভাষা হচ্ছে শিক্ষা ছুটি। স্টাডি লিভ শিক্ষাসূচি। স্ক্রল এর সঠিক পরিভাষা হচ্ছে লিপি। স্ক্রল মানে হচ্ছে লিপি। সার্জিয়ন এর সঠিক পরিভাষা হচ্ছে শল্য চিকিৎসক। সার্জিয়ন শল্য চিকিৎসক। পরবর্তী প্রশ্ন, পারিভাষিক শব্দ এর সঠিক অর্থ বা পরিভাষা হচ্ছে সচিবালয়। সচিবালয়। পারিভাষিক শব্দের সঠিক অর্থ বা পরিভাষা হচ্ছে সচিবালয়। ট্রান্সপারেন্ট এর সঠিক অর্থ অথবা পরিভাষা হচ্ছে স্বচ্ছ। ট্রান্সপারেন্সি স্বচ্ছতা। ট্রেজারার এর সঠিক পরিভাষা হচ্ছে কোষাধ্যক্ষ। নট অর্থ বা অর্থ ভান্ডার, কোষাধ্যক্ষ। টেক টু টাস্ক এর শব্দের পরিভাষা হচ্ছে তিরস্কার। তিরস্কার করা। টাইম অ্যান্ড গেইন এর অর্থ অথবা পরিভাষা হচ্ছে বারবার। টাইম অ্যান্ড গেইন বারবার। ট্রান্সলিটারেশন এর অর্থ হচ্ছে প্রতিবর্ণীকরণ। ট্রান্সলিটারেশন অর্থ হচ্ছে প্রতিবর্ণীকরণ। আনস্ট্যাম্পড এর অর্থ হচ্ছে সিলমোহরবিহীন। আনস্ট্যাম্পড মানে হচ্ছে সিলমোহরবিহীন। ভাইরিল এর সঠিক পরিভাষা হচ্ছে কাপুরুষোচিত। পরবর্তী প্রশ্ন, উইজডম এর সঠিক পরিভাষা হচ্ছে প্রজ্ঞা। ওয়ার্লপুল এর সঠিক পরিভাষা হচ্ছে ঘূর্ণি। ওয়ার্লপুল মানে হচ্ছে ঘূর্ণি। পারিভাষিক শব্দ নিচের কোনটি? পারিভাষিক শব্দ হচ্ছে নিচের সমীকরণ। সমীকরণ। পারিভাষিক শব্দ নিচের কোনটি? ডাব, সচিব, বালতি, কুৎসিত। সচিব। পারিভাষিক শব্দ নিচের কোনটি? পারিভাষিক শব্দ হচ্ছে সচিব। পারিভাষিক শব্দ নিচের কোনটি? কলেজ, নথি, অক্সিজেন, রেডিও। পারিভাষিক শব্দ হচ্ছে নথি। পারিভাষিক শব্দ নিচের কোনটি? পারিভাষিক শব্দ নিচের হচ্ছে মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদ একটি পারিভাষিক শব্দ। তো প্রিয় ভিউয়ার্স, আজ এইটুকুই। আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং পরবর্তী ধারাবাহিকভাবে এইরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে সাবস্ক্রাইব বাটনে অন করে রাখুন। আসসালামু আলাইকুম।